এগুলো হয়? জানাজা তো আপনার আসল নামাজ নয়, জুমার নামাজ তো আপনার জিন নামাজ নয়, অথচ সেই নামাজের মুসল্লি সংকলন হয় না। লক্ষ লক্ষ লোক জানাজায় হাজির হয়েছে, কোনো যায় আসে না। আমার নবীর কলিজার টুকরা ফাতিমার জানাজায় কোনো লোকই ছিল না। রাতের আধারে কয়েকজন সাহাবী নিয়ে জানাজা পড়ায়া কবরস্থ করা হয়েছে। রাসূল বলেছেন, আমার ফাতিমা জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে, তুমি কি জানো আমার বাবার জানাজায় লাখ লোক হয়েছিল? তো কি হয়েছে? হয়েছেটা কি? সংখ্যাধিক্য দিয়ে আপনি জান্নাত পাবেন না। এমন সাহাবীও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এমন আল্লাহর পছন্দের গোলামও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যাদের জানাজারও সুযোগ হয় না। আছে না নয়? আচ্ছা, খোবাইব শাহাদাত বরণ করেছেন মক্কার মাটিতে, তার জানাজা হয় না। কাফেররা তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মেরেছে, দুনিয়া থেকে টুকরো টুকরো করে বিদায় করে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার নবীর ছাত্র যারা, আমার নবীর সাহাবী যারা, তাদেরকে আমরা ফলো করব। যে আবু বকরের মতো চরিত্রবান হবে, ওমরের মতো সাহসী হবে, ওসমানের মতো দানবীর হবে, আলীর মতো সাহসী যোদ্ধা হবে। এই গুণ যদি কোনো মুসলমান অর্জন করতে পারে, গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে আল্লাহ দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার দেশে সত্যবাদী লোক বেশি না মিথ্যাবাদী লোক বেশি? বলেন, সত্যবাদী না মিথ্যাবাদী? সবচেয়ে বেশি মিথ্যা কথা কয় কারা? আমার দেশে কারা কারা বেশি মিথ্যা কথা বলে? কৃষক, মজুরি, সাধারণ লোক? কারা? দেখছেন, আমি বলতেছি না, আপনারাই বলতেছেন। কিন্তু নির্বাচন আসলেই সব পিশাব সাজে, ঠিক আছে কিনা? নির্বাচন আসলো, হজ একখান করে আসলো, মাথায় টুপি টুপি লাগায়া মিথ্যা কথা, মিথ্যা নেতৃত্ব আমরা চাই না। বেনামাজি মিথ্যুক নেতাদের মুখে আমরা থুতু মারি, জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। হাত নামান। ইরাকের গভর্নর আহনাব বিন কায়েস, উনি আসছেন ওমরকে দেখতে মদিনায়। এসে দেখেন ওমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা তিনি উটের সেবা করছেন। উটের সেবা, একজন শাসক উটকে খাওয়াচ্ছেন, উটকে গোসল করাচ্ছেন। গভর্নর বলছেন, আপনি এই কাজ করতেছেন, আরো তো লোক আছে। তিনি বলছেন, আমি তো খাদেম, আমি তো খেদমতের জন্য নিয়োজিত। ইরাকের রাস্তা খারাপের কারণে উট গর্তের মধ্যে পা ফেলে দিয়ে যদি উটের পা ভেঙে যায়, কিয়ামতের দিন ওই উটের পা কেন ভাঙলো আমাকে জবাব দিতে হবে। আর এখন মানুষের পাই নেই। আমি কি ভুল বলতেছি? একটা কুকুর যদি অনাহারে মারা যায়, আমি ওমর, আমাকে তার জন্য জবাব দিতে হবে আল্লাহর আদালতে। কি তাদের মধ্যে জবাব দিতে অনুভূতি ছিল! সম্মানিত ভাইয়েরা, এবং তাদের আইন ছিল কত সূক্ষ্ম। সবার জন্য আইন, অসমান না সমান? আইন সবার জন্য কি? আজকে সমাজে কি সমান? হ্যাঁ, ধনীর মেয়ে বাড়ি থেকে বের হলে বলে একটু বেড়াতে গিয়েছেন, আর গরিবের মেয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। আস্তে কোন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সাইয়েদনা ওমর ফারুকের শাসনামলে এক প্রদেশের এক এলাকার রাজা ছিল জাবালা। নাম কি? জাবালা। এবং ওমর ফারুকের তিনি একটা মিত্র ছিলেন, বন্ধু ছিলেন। এই বেচারি ইহরাম পরে ওমরা করতে গেছে মক্কায়। ওমরারত অবস্থায় ওমরার কাপড়ে এক দাস, এক সাধারণ লোকের একটা পা
তার ইহরামের কাপড়ের সঙ্গে জড়িয়ে পড়ে, পাটা প্যাঁচ লাগে জড়ে পড়ে। রাজা তো গরম আছে না নাই? আছে। গরম আছে না নাই? নেটের গরম আসতে খায় আছে না নাই? গরম। তো এই গরম হতে হতেই চরম গরম।